আমরা হলাম পরিবহন শ্রমিক। আমাদের কথা হলো আমরা রোডে চলি, আমরা সবাইকে নিয়ে মিলে ঝুলে চলি। আমাদের কথা হলো ওরা ছাত্র, ওরা আন্দোলন করবে, ওরা করবে কলেজে, ওরা করবে ডিসি অফিসে। ওরা রেলগেট নামার ক্ষমতা কোথায় পাইলো? রেলগেট নামায় কেন আন্দোলন করবে? আমাদের ড্রাইভারের গায়ে কেন হাত দিল? সরকার কি অনুমতি দিচ্ছে ওদেরকে যে তোরা রেলগেট নামায় আন্দোলন করবি রাস্তায়? এখন আমি এসে বলছি যে ভাইয়া যা হয়েছে, রুগী আছে, মা বোন সবারই আছে, তোমরা সরে যাও। কেন এই কথা বলছি? তখন আমার গায়ে হিট করছে, আমার গায়ে হিট করছে। দেখেন আমার শরীরে লাল, এই সম্পূর্ণ পিছন দিক থেকে হিট করছে আমাকে। এবং কি আমার ড্রাইভার রানিং গাড়ি নিয়ে আসতেছিল, স্টার্টিং থেকে রানিং গাড়ি থেকে চাবি কাড়ি নেওয়ার অনুমতি কে দিল ওদেরকে? 20-30 জন মিলে। আমার ড্রাইভারের সম্পূর্ণ ভিডিও আছে, এখানে ভিডিও করে রাখা হয়েছে। ওরা এই আন্দোলন করবে, ওরা আমার গাড়ি আমি রোডে নিয়ে যাব না কোথায় নিয়ে যাব? আমার ড্রাইভারের কথা আমি সিঙ্গেল দেব। আমার ড্রাইভারকে আমার উঠে ওরা কিভাবে আচরণগুলো করলো। আবার আমার পকেটের মধ্যে টাকা হাত ঢুকাইতে টাকা বাইর করে নিচ্ছে। এত বড় ক্ষমতা কে পাইলো আমার? হ্যাঁ, এত বড় ক্ষমতা কে দিল ওদেরকে? আমার গাড়িতে আমার জায়গার মধ্যে আসে। আমরা 40 বছর ধরে আসি এখানে, আমরা 40 বছর ধরে বাসিন্দা। হ্যাঁ, আমার জোর জবরদস্তি চাবি কাড়ি নিচ্ছে ছাত্ররা নেওয়ার পরে গ্লাস ভাঙছে 2-4-5টা, গাড়িতে লাথি মারছে, আমাকে 2-4টা ঘুষি মারছে, লাথি মারছে, জোর জবরদস্তি মোবাইল গাড়ি নিচ্ছে। হ্যাঁ, মনে করে আমি বলতেছি আমার কি অপরাধ? 10 জন গেলে আমিও যেতে পারবো, কি লিগেল কিনা? তো ওরা করছে না, হবে না। তো ভালো কথা, আন্দোলন হলে সবারই জন্য হবে। হ্যাঁ, একক মানুষ তো হবে না, হয়। এইটা হইলো কথা। মোহাম্মদ সাইদ, চালক। জি, আমি গাড়ি চালক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।